কি শুনশান পরিবেশটা, এখন কোনো হইচই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া। পা কই রাখছে, কোথায় রেখে তারপর ঘুমাচ্ছে আমার মেয়েটা। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজ শেষ করলাম। একটু বাহিরের আবহাওয়াটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করে চলুন। এই যে ফজরের নামাজ শেষ করে আমি প্রায় ব্যালকনিতে আসি। এই ঠান্ডা পরিবেশে ঠান্ডা হিমেল একটা বাতাস আবহাওয়া যে আসে, সেটা মনকে এতটা রিফ্রেশ করে, এতটা শান্তি দেয়। মনের যত ক্লান্তি, যত রাগ অভিমান যা থাকে আমার এক নিমিষে দূর হয়ে যায়। এই জিনিসটা কার কার হয় বলবেন। কি শুনশান পরিবেশটা, এখন কোনো হইচই নাই, সবাই ঘুমাচ্ছে যে যার মতন। সারা দিলে কত সুন্দর পরিবেশটা, একদম নিশ্চুপ শুনশান, কত সুন্দর তাই না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে হাজার শুকরিয়া নতুন একটা সকাল দেখানোর জন্য। শুকর আলহামদুলিল্লাহ। ওই দেখছেন এখনও চাঁদটা সম্পূর্ণ হয়নি, ডুবে নাই। ওই যে চাঁদটা মেঘে থাকা, বৃষ্টি পড়বে মেবি, আকাশ মেঘলা মেঘলা ভাব। ব্যালকনিতে বসে থাকি, ব্যালকনিতে একটা চেয়ার রাখি সবসময়। এই ঠান্ডা পরিবেশটা আমি উপভোগ করতে ট্রাই করি। আর আমার বাড়ির পাশেই, মানে এই পাশে একটা পুষ্কুনি আছে, ওখান থেকে খুব ঠান্ডা বাতাস আসে, আমার মনটা অনেক শীতল করে দেয়, অনেক ভালো লাগে। তো চলুন, অনেকক্ষণ বসেছিলাম, এখন আমি আমার বাচ্চার কাছে যাই, ও কীভাবে ঘুমাচ্ছে দেখে আসি। সচরাচর এরকম ভিডিও করি না, আজকে করলাম, মেমোরি করে রাখি, কেন যেন অনেক ভালো লাগতেছে। পাশে ঘুমানোর স্টাইল দেখবেন, বাচ্চাটা ঘুমাচ্ছে কই মশারির ওর জন্য। এই যে ওর ছোট মশারিতে ও কী করছে দেখছেন, পা কই রাখছে, কোথায় রেখে তারপর ঘুমাচ্ছে আমার মেয়েটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই যে বালিশ থেকে নেমে তারপর ঘুমাচ্ছে মেয়েটা। আরে জান বাচ্চাটা, আমি তো নামাজে ছিলাম দেখি নাই। সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। তো বেশিক্ষণ ভিডিও, ওই যে আবার পাড়া রাখছি, আরে আম্মু ছাড়ো। তো বেশিক্ষণ ভিডিওটা করব না, ঘুমিয়ে পড়বো। আমি ঘুমাই না, ও সজাগ ছিল।